কেমন তুড়ি মারলাম আর সব কাজটা এত সহজেই হয়ে গেল। কিন্তু এর পিছনে যে কত খাটনি করতে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে অনেক দিন হয়ে গেছে বাড়ি চলে এসেছি, আবু নারকেল নিয়েছিল, সেটা দিয়েই নারকেল পিঠে করবো। তো কিছু খাওয়া বললে তো খাওয়া না, তার পিছনেই কষ্ট করতে হবে। আমি আর বাপের বাড়িতে নিয়ে যাই, মাকে বলবো মা বানিয়ে দেবে। আমি শ্বশুর বাড়িতে আছি, আমাকে খাওয়াতে হবে ওদের বানিয়ে। তো যাই হোক, বানানোর সাথে সাথে ঘরের কাজও ছিল, ঘরের কাজটাও কিছুটা গুছিয়ে নিলাম। এই যে বিছানা ঠিক করা, পাপা এখন ঘুরতে গেছে। তো জানোই একটা বাচ্চা কাচ্চা থাকলে ঘর দৌড় একদমই ঠিকঠাক থাকে না। তো তাও ঠিকঠাক করার চেষ্টা করি। 5:30 বাজে আর এত গরম হচ্ছিল। পাখাটা উপরে রেখেছিলাম কারণ সারা দিনটাই পাখাটা চলে, একটা ক্ষণও রেস্ট পাই না। পাপা যতক্ষণ থাকে ততক্ষণ পাপা থাকলেই পাখাটা চালানো হয়। তো আমি যখন একা থাকি অনেকটা পরিমাণে পাখাটা অফ করার চেষ্টা করি। তো পাখাটা অফ করেই কাজ করছিলাম, তাই পুরোই ঘেমে গেছিলাম। এইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ওই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি নারকেলের পুরটা। এমনিও গ্যাস শেষ হয়ে গেছে, আর একটুখানি হলে নারকেলের পুরটা পুড়ে যেত। তো পুড়তে পুড়তে বেঁচে গেছে, আমি একটু চেখে দেখলাম, তো পুড়েনি, ভালো হয়েছে। যাক, আজকের মতন বেঁচে গেলাম। পুরটা নামিয়ে এটাকে মাজতে হবে, মেজে তারপরে সন্ধ্যাবেলা এটার মধ্যেই ভাজবো। আমার কাছে বেশি কিছু নেই, ওই ইন্ডাকশান দিয়েছিলাম মা, আর কিছুটা জিনিসপত্র দিয়েছিল, বেশি কিছু নেই। তার জন্য ওটা পুরটা নামিয়ে ওটাই মেজে ওটারই পিঠেটা ভেজে নেব। তার জন্য মাজতে নিয়ে গেছিলাম। আর যে একটা মেশিনের কাজ ছিল সেটাও করব। ভীষণই টায়ার্ড ফিল হচ্ছে, তার জন্য বেশি অর্ধেক জামা কাপড় গুছিয়ে আর বেশি অর্ধেকটাই রেখে দিয়েছিলাম জামা কাপড়, পরে গুছাবো বলে। আর এত তারপরে ঘরগুলো গুছিয়ে খেলনা বাটি এদিক ওদিক ফেলে রেখেছে, গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা বসে পড়েছি ডো বানাতে। মানে এবারে পিঠেটা বানাবো, পুরটা তখন বানিয়ে রেখেছিলাম। তো এই যে ডোটা বানিয়ে নিচ্ছি ময়দার। একটা নারকেল তো বেশি হবেও না, তো 12টা লুচির মতন বেলেছিলাম, তো 12টা হয়ও নি, 8টা হয়েছে। আর বাকি অর্ধেকটা আমি নিমকি করে দিয়েছি। আর এইটা হলো সব থেকে ভাইটাল কাজ। সত্যি আমি পিঠে মুড়তে একদমই পারি না, আর আমার শাশুড়ি মাও পারে না যে বলবো মুড়ে দিতে। তো যাই হোক, যেমন হোক করে মুড়েছি, বাড়িতেই খাবো তো সবাই, বাড়ির লোক আর কি বলবে। তো এইভাবেই শিখে যাবে একদিন। তো তোমরাও দোয়া করে যেন তাড়াতাড়ি শিখে যাই রান্না বান্নার দিক থেকে। আমি এমনি অষ্টলম্বা, পারি না কিছু, যাই পারি খাওয়ানোর চেষ্টা করি বানিয়ে। মেয়ে মানুষ রান্না কাজটা পারি না এটা বলা একদমই বেকার। তো মেয়ে হয়ে জন্মেছে, রান্না বান্না তো তোমাদেরকে শিখতেই হবে, আজ হোক আর কাল। রান্না না করলে হবেই না, খুন্তি তো নাড়তেই হবে মেয়েদেরকে। তো এই যে খুন্তি নিয়ে বসে খুন্তি না, এটার নাম ঝাঁঝরি। তো তোমরা কে কী বলে কমেন্ট অবশ্যই বলো, আমি তো ঝাঁঝরি বলি। তোমরা অবশ্যই ঝাঁঝরিই বলে, জানি না এর অন্য নাম আছে কিনা, ঝাঁঝরিই বলে মনে হয়। এদিকে তেল দিয়েছিলাম, সর্ষের তেলে পুরোটাই ভেজেছিলাম, বেশি হয়নি বলে সর্ষের তেলেই পুরোটা ভেজেছিলাম। আমাদের রান্নাও সর্ষের তেলেই হয়, তো অনেকটা পরিমাণ এনে রেখে দিয়েছিলো, তাই সর্ষের তেলেই ভেজে দিয়েছি পিঠেগুলো। তো ভীষণ সুস্বাদু হয়েছিল। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে পিঠে ভাজার পরে যে গরম তেল হয়ে গেছে, তো নিমকিগুলো তো এই গরম তেলে তো হবে না, তাই নিমকি ভাজার জন্য আবার এটা নামিয়ে ঠান্ডা করতে হবে। আর এদিকে দেখো পিঠেগুলো ভাজা সব রেডি। আর এদিকে আমি শুকিয়ে দেখছিলাম, পিঠে শুকলে কি গন্ধ পাওয়া যায় তোমরাই বলো গাইস।
যখন পুরটা বানাচ্ছিলাম তখন একটা গন্ধ পাচ্ছিলাম, কিন্তু নারকেল পিঠে বানানোর পর আর কোনো গন্ধই পাওয়া যায় না। আমি পাগলের মতন শুকছিলাম। তো এই যে এদিকে নিমকি ভাজার জন্য তেলটা রেডি হয়ে গেছে, মানে ঠান্ডা, মানে মিডিয়াম ঠান্ডা সময় দিতে হবে, আর একদম লো ফ্লেমে দিয়ে ভাজলে ক্রিস্পি হবে, নাহলে হবে না। এই যে ঠান্ডাতে একটু মানে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এইদিকে পিঠেগুলো খেয়ে টেস্ট করছিলাম, খুবই ভালো হয়েছিল। সত্যিকারের অনেকদিন পরই শ্বশুরবাড়িতে হলো। তো আজকের মতন টাটা, খুদা হাফিজ।